উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের আজকের এই সাংবাদিক সম্মেলনে স্বাগত জানাই। এই অসময়ে আপনাদেরকে এই সাংবাদিক ডাকার জন্য আমরা দুঃখিত। আমাদের আরেকটি সমস্যা হয়েছে যে উপরে মিটিং থাকার কারণে আমাদের এই সদর ডিস্ট্রিক্ট জেলা অফিসে সাংবাদিক সম্মেলন করতে হয়েছে। এখানেও যে অসুবিধা হয়েছে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের প্রদেশ সম্পাদক শ্রী ডেভিড দেববর্মা মহোদয়, উপস্থিত আছেন প্রদেশ প্রবক্তা শ্রী নবন্ধু ভট্টাচার্য মহোদয়। আজকের এই সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরবেন আমাদের প্রদেশ প্রবক্তা শ্রী নবন্ধু ভট্টাচার্য মহোদয়। আমি ওনাকে অনুরোধ করছি আজকের এই সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। নমস্কার সাংবাদিক বন্ধুরা, এই রাতে কিন্তু আপনাদের হাই টাইম, এই সময় আপনাদের এখানে ডেকে আনা খুবই কষ্টদায়ক, আমরা বুঝতে পারছি। কিন্তু তারপরেও বিশেষ পরিস্থিতির কারণে এই সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়েছে। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম একটা বন্ধের ডাক দিয়েছে। তো প্রথমত আমরা চাইছিলাম না এই বিষয়ে আমাদের কোনো কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করতে, কারণ তাদের জনভিত রয়েছে বলে আমাদের মনে হয় না, ফলে তার প্রয়োজনীয়তা ছিল বলে মনে হচ্ছিল না। কিন্তু অনেক সাংবাদিক বন্ধু আমাকে ফোন করেছেন এবং সংবাদের স্বার্থে এই বিষয় নিয়ে আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করা প্রয়োজন বলে আমরা মনে করেছি, তাই এই সময় আমাদের ডাকা হয়েছে। মূলত একটা কথা হচ্ছে যে কোনো মৃত্যু, সেটা যে কারণেই হোক, দুঃখদায়ক। সিপিআইএম এর যে নেতা পদের কর্মী প্রয়াত হয়েছেন, প্রথমেই আমি তার সদ্গতি কামনা করি। আমাদের পার্টির প্রত্যেকটা কার্যকর্তা ওনার আত্মার প্রতি সদ্গতি কামনা করেন এবং ওনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। মৃত্যু নিয়ে আমরা দেখি, কিন্তু তারপরেও আমরা বলতে চাইছি এই ঘটনাটা কিভাবে ঘটেছে তা নিয়ে পুলিশ স্বাভাবিকভাবেই তদন্ত করবে। যারা ওই ঘটনার সময় উপস্থিত ছিলেন, সিপিআইএম এর হোক বা অন্য যারা সাধারণ মানুষ যারা প্রত্যক্ষদর্শী, তাদের বয়ান নিয়ে পুলিশ তদন্ত শুরু করবে। পুলিশের যে তদন্তের প্রক্রিয়া আছে সেগুলি তারা চালিয়ে যাবে এবং এ রাজ্যে পুলিশ স্বাধীনভাবে কাজ করে। আপনারাও তা দেখেছেন বিভিন্ন সময়। এটা সিপিআইএম এর আমলের মতো নয় যে কোনো অভিযোগে অভিযুক্ত সে যদি সিপিআইএম এর সমর্থক হয় তাহলে তাকে ধরা হবে না, ব্যাপারটা আগে যেমন ছিল এরকমটা কিন্তু না। আপনারা তার যথেষ্ট প্রমাণ আপনারা পেয়েছেন বিভিন্ন সময়। ফলে কোথাও যদি কোনো খামতি থাকে নিশ্চয়ই পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেই। তবে আমাদের যে পার্টি সূত্রে আমাদের যে খবর বার্তা আমরা নিয়েছি তা কিন্তু অন্য কথা বলছে। তদন্তের স্বার্থে আমরা এখনো সেই সমস্ত কথার দিকে যাচ্ছি না। পুলিশ সেই তদন্তটা করুক, সত্যটা বেরিয়ে আসুক কি হয়েছিল সেদিন। ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতা আসার পর থেকে এ রাজ্যের পরিস্থিতির অনেক পরিবর্তন ঘটেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক পরিবর্তন ঘটেছে। রাজ্যের সাধারণ মানুষ তা স্বীকার করে এবং এই যে আইনের শাসন চলছে তা যাতে বজায় থাকে তার জন্য পার্টির প্রত্যেকটা কার্যকর্তা দৃঢ় চিত্তে দাঁড়িয়েছে। একটা সময় ছিল এ রাজ্যে নির্বাচন, এখন তো কংগ্রেসের অনেক নেতা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়েছেন, তবু প্রবীণ যারা কংগ্রেসের নেতারা আছেন তারা সিপিআইএম এর জামানায় এই পঞ্চায়েত নির্বাচনের সময় কি বলতেন, তাদের বক্তব্যগুলি কি ছিল আপনারা একটু স্মরণ করিয়ে দেবেন। আপনাদের টিভি চ্যানেলের কাছে নিশ্চয়ই সেগুলি আছে, আপনাদের ক্লিপিংস গুলি আছে। আজকে সেই পরিস্থিতি নেই। স্বাধীনভাবে সবাই তাদের মত ব্যক্ত করতে পারছেন। আমরাও চাই নির্বাচন হোক, যারা প্রত্যাশী তারা নির্বাচনে লড়তে চান তারা তাদের মনোনয়ন পত্র জমা দিন। এখন যারা এই অবস্থায় নেই,
যারা প্রার্থী চয়ন করতে পারছেন না, আমরা তো তাদের দায় নিতে পারি না, আমরা তো তাদের প্রার্থী খুঁজে দিতে পারি না। এই কাজটা তো তাদেরকেই করতে হবে। নিশ্চয় পার্টির অনেক, সিপিআইএম এর অনেক নেতারা যাচ্ছেন, বিভিন্ন গ্রাম অঞ্চলে যাচ্ছেন, মানুষ তাদের সঙ্গে কথা বলতে চায় না। এটা তাদের কৃতকর্মের ফল। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর থেকে মানুষ দেখেছে গণতন্ত্রটা কি। আমি পূর্বেও বলেছি বিভিন্ন সময়, 18 নির্বাচন এমন একটা নির্বাচন ছিল যেখানে নির্বাচনোত্তর কোনো সন্ত্রাস হয়নি। আর 23 নির্বাচনটা প্রথম এমন নির্বাচন ছিল যখন আগে এবং পরে নির্বাচনী সন্ত্রাসে কারোর প্রাণ যায়নি। যারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, তারা এক অস্থিরতার বাতাবরণ তারা তৈরি করতে চাইছেন, সন্ত্রাসের বাতাবরণ তারা তৈরি করতে চাইছেন। রাজ্যের বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় তারা এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছেন, অস্থিরতা তৈরি করতে চাইছেন। আমরা ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তাদের কাছে এই বার্তা পাঠিয়েছি, বুথ স্তর পর্যন্ত এই বার্তা গেছে, যাতে তারা কোনোভাবেই কোন প্ররোচনার ফাঁদে পা না দেন। বিরোধীরা যে ধরনের চক্রান্ত করছে, সেই ফাঁদে যাতে তারা পা না দেন। মানুষ আমাদের সঙ্গে রয়েছে এবং আমরা পঞ্চায়েত নির্বাচনে আমরা জয় সম্পর্কে সুনিশ্চিত। ত্রিস্তর পঞ্চায়েতে আমাদের জয় হবেই, আর বেশি সংখ্যক মানুষের ভোট নিয়ে আমরা জয়ী হব। কিন্তু জয়ী হওয়াটাই আমাদের মূল লক্ষ্য নয়। আমাদের পার্টির যে আদর্শ রয়েছে, অন্তর্দয়, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, এই বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রশাসনিক সুযোগ সুবিধা একদম অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার যে চেষ্টা, সেই লক্ষ্যে আমাদের সাফল্য আনা, সেটা এই নির্বাচনে আমাদের মূল লক্ষ্য। জয়ী তো আমরা হবই, কিন্তু জয়ী হওয়ার পরে আমাদের যে প্রশাসনিক সুযোগ সুবিধা, সেই অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার যে চেষ্টা, সেটা এর মাধ্যমে সফলতা আনয়নের চেষ্টাটা আমরা করব। ফলে এই ধারাবাহিক বৈঠকগুলি চলছে, যাতে আমাদের প্রত্যাশীরা সেরকম হয়। যাই হোক, যারা এ রাজ্যের বিরোধী দলের, বিভিন্ন দলের নেতারা আছেন, তারা জানেন তাদের অবস্থানটা কি, তারা কোথায় দাঁড়িয়ে আছে। ফলে এই বন্ধের রাজনীতির দিকে তারা যাচ্ছে। যে কোনো ধরনের গণতান্ত্রিক দাবি দাবা নিয়ে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু গণতান্ত্রিক পরিকাঠামোতে কোন ধরনের আঘাত আনার চেষ্টা কিংবা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা, সাধারণ মানুষের জীবনযাত্রা তাতে অস্থিরতা সৃষ্টির কোন চেষ্টা আমাদের পার্টি সরকার নিশ্চয়ই বরদাস্ত করবে না। প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। জীবনযাত্রা স্বাভাবিক রাখার ক্ষেত্রে যা যা করা প্রয়োজন আমাদের সরকার নিশ্চয়ই তা করবে। মানুষের সুরক্ষা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমাদের সরকার তা এড়িয়ে যেতে পারে না। আগামীকাল এমনিতে রবিবার সরকারি ছুটির দিন, তবুও বিভিন্ন কর্মকাণ্ড চলতে থাকে। সেই কর্মকাণ্ড যাতে স্বাভাবিক থাকে, জনজীবন যাতে স্বাভাবিক থাকে, তার জন্য সরকার অবশ্যই উপযুক্ত ব্যবস্থা দিলেন। এবং আমাদের পার্টির তরফ থেকে সরকারকে যত ধরনের সহযোগিতা করার প্রয়োজন পড়ে
সেগুলি আমাদের তরফ থেকেও করা হবে। এবং আমাদের বিশ্বাস জনগণ এ ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা বা কোনোভাবে মানুষকে উস্কানি দেওয়া, প্ররোচিত করা বা বিভ্রান্ত করার কোন চেষ্টায় যারা মদত যোগাবেন তাদের বিরুদ্ধে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। আমি আমার বক্তব্য মোটামুটি এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। দাদা দুটো বিষয় একসাথেই বলে